আচ্ছা, এখন এখান থেকে আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? তো এখান থেকে আমাদের এই ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য কি করবেন, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এখানে দেখছেন না এডিট পেজ লেখা আছে, এটার উপরে ক্লিক দিতে হবে। এই 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 যে উডমার্ট থিমটা আছে, এটা কিন্তু আপনার কাস্টমাইজ করা অনেক সহজ। এরপরে আপনি উডমার্টে ক্লিক করেন। আচ্ছা, প্রথমত আমাদের এখান থেকে যেটা ফিক্স করতে হবে, এটা আপনার সাইট। আচ্ছা, আপনার সাইটটা আমি রিমুভ দিয়ে দিই এখান থেকে। আচ্ছা, এখানে আসার পরে এইখান থেকে আমাদের যেটা করা লাগবে, আমাদের সাইট আইডেন্টিটা চেঞ্জ করা লাগবে। আমাদের যেটা শপের নাম সেটা আমরা দিয়ে দিব। এখানে কি আছে, ফ্যাশন শপ আছে, ফ্যাশন শপটাকে আমরা রিমুভ করে আমাদের যে শপের নামটা আছে সেটা এখান থেকে আমরা দিয়ে দিব, ঠিক আছে? তো আমরা এখান থেকে আমাদের শপের নামটা দিয়ে দিলাম। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে কি, শপিফাই থেকে অড প্রেসে আমরা এটাকে কনভার্ট করে নিয়ে আসছি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এখান থেকে এই এই যে ডিজাইনটা আছে না, এই ডিজাইনটাকে আমি সেম টু সেম কপি করে ওখানে নিয়ে যাব। তো এখানে আমাদের কি ব্যবহার করা হয়েছে একটু আমি দেখে নিই। এরপরে আপনাদেরকে কি বলেছিলাম, একটা লোগো দিতে হবে আপনার বিজনেসের অবশ্যই। আমি এখান থেকে আপনার বিজনেসের লোগোটা আমি অ্যাড করে দিচ্ছি, আমার বিজনেস। ফোনও জিরো, খালি মোবাইলে কথা শুনছি। আচ্ছা, সাইট আইডেন্টি থেকে আপনারা আপনাদের যে লোগোটা আছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? দিয়ে এখান থেকে পাবলিশ করে দিবেন। আপনারা অনেকে মেসেজ দিচ্ছিলেন যে আপনারা পাবলিশ করতে পারছেন না, বা আরো নানা রকম সমস্যা হচ্ছিল আপনাদের, ঠিক আছে? তো এইখান থেকে এখন আমাদের কাস্টমাইজ শুরু করতে হবে। আমরা এখান থেকে কি করেছি, এখানে প্রথমত আমাদের যে নামটা আছে এইটার উপরে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমাদের এই নামটা আমরা এখান থেকে কপি করে পেস্ট করে দিব, ঠিক আছে? তাহলে দেখেন এখানে চলে আসছে। এরপরে আমাদের যে স্টাইলটা আছে সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে হবে। স্টাইলের উপরে আমরা ক্লিক দিব, ঠিক আছে? স্টাইল থেকে আপনারা এখানে যে কালারগুলো আছে, কি কালার দিতে যাচ্ছেন সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। বাটন আছে, সবকিছু আছে। তো অ্যাডভান্সে যদি আমরা যাই তাহলে আমাদের ছবিটা আমরা চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে? তো এখান থেকে আপনি বাটনটা আগে সিলেক্ট করবেন, আপনার যে বাটনটা আছে, অর্থাৎ এই পেজটা আপনি কোথায় দিতে যাচ্ছেন, বা আপনি এখান থেকে যদি কেউ আপনার শপে যায় তাহলে শপ নাও বাটনে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা কোথায় নিয়ে যাবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিচ্ছেন। তো আমি এখান থেকে বলে দিচ্ছি কি, যে এখান থেকে যারা আমার শপে আসবে তারা যাতে শপ নাও বাটনে ক্লিক করলে আমার এইখানে আসে। আমি এখান থেকে আমার ক্যাটালগের লিঙ্কটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এটা ফাঁকা রাখবেন না, ঠিক আছে? আমি এখান থেকে ক্যাটালগেরটা দিয়ে দিলাম। এখন যদি কেউ আমাদের শপ নাওয়ে ক্লিক করে তাহলে কিন্তু আমার অটোমেটিকলি ক্যাটালগের মধ্যে চলে যাবে। এরপরে আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি দুইবার ক্লিক দেবো। এখন আমার ইমেজটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আমি এখান থেকে ক্লিক করে অ্যাডভান্সে যাব। প্রথমত আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যেটা আমার কোন এর মধ্যে আছে, লেআউটের মধ্যে আছে। তো এটা আমাকে কি দেখাচ্ছে, এটা আমার এখানকার লেআউটের মধ্যে চলে আসছে, ঠিক আছে? আমি প্রথমে এটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে কি দেওয়া আছে আমি এটা সেম টু সেম কপি করে দিচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে আপনার একটা বড় কাজ আছে যেটা ক্লায়েন্টকে ডেলিভারি করতে হবে, অর্থাৎ শপিফাই থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে হবে। তো আমি এখান থেকে সবগুলাকে সিলেক্ট করে দিচ্ছি।
তো এখান থেকে কিছু বোল্ড করে দেওয়া ছিল না, আমরা কিছু লেখা বোল্ড করে দিব। এর পরেরটাতে এখানে আমাকে ক্লিক করতে হবে। এটা শুধু আপনার ক্লিকেরই কাজ, আর কোনো কাজ না। এখান থেকে আমরা স্টাইলে আসলাম, আসার পরে এখান থেকে ডিলেটে আমরা ক্লিক করব, অর্থাৎ এগুলো আমরা ক্লিয়ার করে দিলাম। এরপরে আমাদের যে ছবিটা আছে ক্লায়েন্টের, ক্লায়েন্ট যেটা আমাদেরকে দিতে বলেছে সে ছবিটা আমরা এখান থেকে অ্যাড করে দিব, অর্থাৎ এই দুইটা ছবি আমাদেরকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের যে ছবিটা আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এই ছবিটা আমার আপলোড হয়ে গেলে চলে আসবে। আচ্ছা, এখন এখান থেকে দেখেন আমার ছবিটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ছবি, চলে আসছে। এখানে চাইলে আপনারা একটা ছবিও ব্যবহার করতে পারবেন। এরপরে আমাদের এখানে কি বলছে, আমাদের যে প্রোডাক্টের ইনফরমেশনটা আছে সেটা ব্যবহার করতে হবে। তো আমার প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টের নাম হচ্ছে এটা। জাস্ট এখানে আপনারা ক্লিকের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। আমি এখান থেকে এটা কপি করে দিচ্ছি। এরপরে আমাকে কি বলছে, ছবি দিতে হবে। তো আমি এই ছবির উপরে দুইবার ক্লিক করব, এখান থেকে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে আমাদের দেখতে হবে যে ছবিটা আসলে কোন লেআউটের মধ্যে আছে। আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার কন্টেন্টের মধ্যে আছে, এইখান থেকে আমি এটা সিলেক্ট করে দিব। এটা হচ্ছে আমার ছবি, আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে কি বলছে আমাকে, বাই টু ক্লিক টু বাই লেখা আছে। এখানে আমরা দেখব কি বাটন আছে, এখানেও ক্লিক টু বাই আছে। তো এখান থেকে আমি ক্লিক টু বাইয়ের এখানে যাব, যাওয়ার পরে এই প্রোডাক্ট যেখানে আছে এই প্রোডাক্টের লিঙ্কটা আমরা এখান থেকে দিয়ে দেব। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট, আমি এখান থেকে এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের কি বলছে, এখানে আসতে হবে। আসার পরে আচ্ছা, এখন এখান থেকে আমাদেরকে এটা এডিট করতে হবে। এখানে কি দেওয়া আছে দেখেন, একটু নিচে নামি আমরা। এখান থেকে আমি পুরোটাই দিয়ে দিই। আমি এখানে কোনো বাটন অ্যাড করলাম না, এখানে যেহেতু কোনো বাটন নাই। এরপরে এখান থেকে আমি ইমেজটা ডিলিট করে দিচ্ছি, দিয়ে ক্লায়েন্টের যে ইমেজ আছে সেই ইমেজটা আমি এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে ক্লায়েন্ট কি বলেছে আমরা দেখবো একটু কি আছে এরপরে। এরপরে একটা প্রোডাক্ট দেওয়া আছে, ঠিক আছে, একটা প্রোডাক্ট দিয়েছে সে, অর্থাৎ এইখানে একটা প্রোডাক্ট, এইখানে একটা প্রোডাক্ট আছে, এরপরে নিচে আর একটা প্রোডাক্ট আছে, এইটার নিচে একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে যদি প্রোডাক্ট যেহেতু দেওয়া আছে, আমরা এখান থেকে একটা প্রোডাক্ট দিয়ে দিই। এখানে একটা আছে, সেখানে প্লাস আইকনে ক্লিক করে আমি এখান থেকে একটা প্রোডাক্ট দিয়ে দেব। এখানে প্রোডাক্ট হবে, প্রোডাক্ট ক্যাটাগরি না, প্রোডাক্ট ফিল্টার। যদি
দেখি এখানে প্রোডাক্ট পাওয়া যায় কিনা। আচ্ছা, এইখানে আমরা কিছু প্রোডাক্টের দেখতে পাচ্ছি অ্যাড ব্যানার। আচ্ছা, এখানে আমি যেহেতু প্রোডাক্টের এটা পাচ্ছি না, এখানে যেগুলো আছে এগুলোর সাথে এগুলো আমাকে ম্যানুয়ালি দিতে হবে। প্রোডাক্টের নাম, টাইটেল, এগুলো আমি এটা সিলেক্ট করলাম না। আচ্ছা, এটা দিয়ে দেখি কি আছে। এটা এভাবে চলে আসছে, এটা ভালো লাগছে না। সেখানে আমাদের চলে এসেছে প্রোডাক্ট। এরপরে কি করেছে আমরা দেখবো একটু। এরপরে আরেকটা ছবি ব্যবহার করেছে। এখানে আমরা আরেকটা ছবি দিয়ে দিব। তাহলে আমাদেরকে কি করতে হবে? ব্যানার। আচ্ছা, এখানে ব্যানার বা ইমেজ গ্যালারি থেকে আপনারা একটা ইমেজ সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তো আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমাদের ইমেজের সাইজটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে দেখবো যে আমরা অরিজিনাল ইমেজ করা যায় কিনা, অর্থাৎ অরিজিনাল যে সাইজটা আছে সেটা। সেখান থেকে ফুল দিয়ে দিলে পুরোটাতে চলে আসার কথা। আচ্ছা, না, এখান থেকে হচ্ছে না এটা। তার মানে এই লেআউটটাই আমরা নিব না, এখান থেকে বাদ দিয়ে দিব। এখান থেকে আবার আসবো, আসার পরে সার্চ করব কি ব্যানার, দেখি ব্যানার পাওয়া যায় কিনা। আচ্ছা, এখান থেকে আমরা ব্যানার পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের ব্যানার। তো এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, আমাদের ব্যানারটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমাদেরকে কি বলছে একটু দেখি কি অবস্থা। এরপরে আমাদেরকে এই কন্ট্যাক্ট ইনফরমেশনটুক দিতে হবে। ঠিক আছে, দিয়ে দিলাম এটাও। এটা কোথায় বসাতে হবে? এখানে ফুটারে ক্লিক করবেন, এটা পাবলিশ করে দিবেন আগে। অর্থাৎ এতটুকু পাবলিশ করে দিবেন। আজকে আমরা যেটাতে কাজ করছি সেটা হচ্ছে উডমার্ট থিম। ঠিক আছে, এখান থেকে আমাদের এটা সেভ হয়ে যাবে। আমরা এতক্ষণ যা করেছি যে এখান থেকে দেখেন, আমি যখন এটা রিলোড দিব তখন কিন্তু আমার ইনফরমেশন গুলো এখানে অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এবার আমি এখানে ক্লিক করবো আবার পুনরায়। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পরে আমি এই কলম আইকনে ক্লিক করব। এই কলম আইকনে ক্লিক করার পরে আমাকে এখান থেকে একটু বসায় দিতে হবে। ঠিক আছে, তো এখানে যেহেতু এক জায়গাতে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, আমি এটা দিব না আর। এখান থেকে আমি উপর থেকে নিয়ে নিব। আচ্ছা, এই জায়গাতে যে লেখাগুলো বোল্ড আছে সেগুলো কিন্তু এখানে আমাদের মনে হচ্ছে যে নিচ্ছে না, বা কোনো কোড আছে এর নিচে। ঠিক আছে, দেখি আমরা এটাতে কি সমস্যা।
আচ্ছা, এখান থেকে আমাদের এটা ফিক্স করতে হবে। আচ্ছা, এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আবার এই জায়গায় আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা বোল্ড থাকার কারণে এখানে এটা একটু সমস্যা করছে। ঠিক আছে, তো আমি এখান থেকে দেখি কিছু করা যায় কিনা এটা। আচ্ছা, এখন আমাদের লেখাটা চলে এসেছে। এরপরে আমাদের অ্যাবাউটটা দিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি অ্যাবাউট দিয়ে দিছি। আচ্ছা, এখান থেকে আমি প্রথমে যে কাজটা করেছি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে কি, যখন আমাকে দেওয়া হয় তখন কিন্তু আমি থিমের যে ডেমোটা আছে সেটা কিন্তু এখান থেকে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আমার এখন ওভারভিউ চেক করে আমি কিন্তু ডিজাইনটা কমপ্লিট করছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যাবাউট। মোটামুটি আমাদের সবগুলা কাজ কমপ্লিট হয়ে গেছে এখান থেকে। ঠিক আছে, তো এখান থেকে আমাকে একটা পেজ অ্যাড করতে হবে। সেটা কি, অ্যাবাউট একটা পেজ আমাকে এখান থেকে ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে অ্যাড আইটেম দিলাম, দিয়ে এখান থেকে আমি এই রাইট আইকনটা রিমুভ করে দিব, না হলে কিন্তু আমার এই যে এখানে লিস্টের এখানে রাইট আইকনটা চলে আসছে না, আমি এটা রিমুভ করে দিব। দেওয়ার পরে আমি এখানে লিখে দিব কি, অ্যাবাউট আস। অ্যাবাউট আস, ঠিক আছে, এটা আমি লিখে দিলাম। এরপরে আমার অ্যাবাউট আস পেজের যে লিঙ্কটা হবে সেটা আমি এখান থেকে বসাই দেবো, এবং সেম টু সেম ওই প্রসেসেই আমরা এখানে যে পেজগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে বসাই দেবো। ঠিক আছে, এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি এর নিচে রাখবো। এটা কথা শোনা না। আচ্ছা, এখানে আমাদের একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এখান থেকে এটাকে আমি একটা নিচে দিয়ে দিচ্ছি, অর্থাৎ এর নিচে চলে যাবে এটা। এখান থেকে আমাদের কোনো লেআউট লাগবে না, এটা ডিলিট করে দিব। সেখানে কন্ট্যাক্ট আস দিয়ে দিলাম, আর এই ইমেল ফর্মটাকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এর নিচে নিয়ে চলে আসবো। আচ্ছা, সে যেহেতু কথা শুনে না, আমরা এর নিচেই করে দিই।
আচ্ছা, এই জায়গায় আমরা একটা নিউজ লেটার গুলো অ্যাড করে দিই। আচ্ছা, সমস্যা নাই, এটা পরে এটা অ্যাড করে দেবো। এখন এটা পাবলিশ দিয়ে দিই। তো আমাদের সাইটটা দেখতে কেমন ছিল, এই যে এইরকম ছিল, ঠিক আছে। এখন দেখেন এখান থেকে যখন আমি রিলোড দিব তখন সেম টু সেম এরকম হয়ে যাবে। এখন এই যে এরকম চলে আসছে না, আমরা যে ইনফরমেশন গুলো দিয়েছি এখনো আমাদের সেভ হয় নাই। আচ্ছা, মোটামুটি আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এখন শুধু পেজ গুলা ক্রিয়েট করে দিলেই কাজ শেষ হয়ে যাবে। তো সেম টু সেম লাগছে না এরকম? এটাও তো এরকম ছিল। জাস্ট এখানে একটা মিস্টেক হয়েছে কি, এখান থেকে আমরা এই ফর্মটা তুলে, এটা কোনো একটা সমস্যার কারণে ফর্মটা চলে গেছে। দেখি এখান থেকে ফর্মটা নিয়ে যাওয়া যায় কিনা। আচ্ছা, যাই হোক, এটা সমস্যা নাই। এখানে একটা ব্যানার দিয়েছি, এখানে একটা দেওয়া হয়েছে। আচ্ছা, এবার এখান থেকে আমাকে লোগোটা চেঞ্জ করতে হবে। তো আমি এখান থেকে উডমার্টে যাব, যাওয়ার পরে হেডারে যেতে হবে আমাদের লোগোটা চেঞ্জ করার জন্য। দিয়ে আমরা এখান থেকে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এখান থেকে যে এটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে, ডিলিট করে দেবো এখান থেকে আমরা এটা। দিয়ে এখান থেকে আমরা আবার লোগোটা অ্যাড করে দেব। দেখেন এখান থেকে কিন্তু আমাদের সবগুলো চলে এসছে, ঠিক আছে। এখন আমাদের ঠিক করতে হবে কি, আচ্ছা মোটামুটি শেষ। এখন ক্লায়েন্ট যেটা চেঞ্জেস করতে বলবে সেগুলো করে আমরা জমা দিয়ে দিব। তাহলে মোটামুটি হয়ে গেছে। এটা এখন আমরা ডিজাইন করলাম কি, অর্থাৎ এটা আমাদের কাজ ছিল কি, একটা ওয়েবসাইটকে ক্লোন করতে হবে। ক্লায়েন্টের যে ডিমান্ড ছিল সেটা হচ্ছে কি, তার ওয়েবসাইটে শপিফাই আছে, এখানে তার ওয়েবসাইটটা শপিফাই ছিল, এবং সে আমাকে এখান থেকে থিমের অ্যাক্সেস দিয়ে দিয়েছিল। আমি থিমটা ডাউনলোড করে এখন তাকে আমি সেম টু সেম তৈরি করে দিলাম।
এখান থেকে সবকিছু সেম টু সেম তৈরি করে দেওয়া হয়ে গেছে তাকে। এখন এখান থেকে আমাকে যা করতে হবে, তার যে পলিসি পেজগুলো আছে এই পলিসি পেজগুলো আমাদেরকে ঠিক করে দিতে হবে। আর এখানে আমরা যে বাটনটা দিয়েছি সেটা কাজ করছে কিনা আমরা একটু চেক করে দেখব। হ্যাঁ, এখানে আমাদের প্রোডাক্ট এটাও কাজ করছে। তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা ক্লায়েন্টকে কাজটা ডেলিভারি করে দিব। আর এটা আমরা কাজ করছিলাম কি, কোন থিম দিয়ে? উডমার্ট যেটা আমাদের থিম আছে সেই থিমটা দিয়ে, পেড যে থিম আছে সেটা দিয়ে আমরা কাজ করছিলাম 7.5.2।